আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। তিস্তায় কোন প্রকল্প হবে সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে প্রাধান্য পাবে দুই দেশের কৌশলগত উন্নয়ন। বৃহস্পতিবার সকালে ঢাকাতে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক কারেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় তিনি একথা বলেন। রাষ্ট্রদূত জানান, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের রূপকল্প 2041 বাস্তবায়নে কাজ করবে। ইয়াওয়েন বলেছেন, রিজার্ভ সংকট মোকাবেলায় প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর সফরের মধ্য দিয়ে সেটির অগ্রগতি হবে বলে প্রত্যাশা। সেই সাথে বিশেষভাবে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। তবে প্রত্যাবাসনে আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি আসিয়ানকেও ভূমিকা রাখতে হবে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমানের 4টি ফ্ল্যাট ও 866% জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে এ তথ্য জানান। বলেন, 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লাইলা কানিজের নামে বসুন্ধরায় 3টি ও শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে 114% জমি, তার স্ত্রী লাইলা কানিজের নামে 522% জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 275% জমি রয়েছে। এছাড়া মেয়ে ফারজানা রহমান ইশপিতার নামে বসুন্ধরায় 5 কাঠা প্লট ও শাম্মী আক্তার শিবলির নামেও 5 কাঠা প্লট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি ছবি। সেখানে লেখা, বাথরুমে যাচ্ছি, আর কোনো লোক নেই, ধৈর্য ধরে দাঁড়ান, এসে টিকিট দিচ্ছি। ছবিটি দেখেই আন্দাজ করা যায় এটি হয়তো কোনো বাস কিংবা রেলের টিকিট কাউন্টারের। আসলেই তাই। ঘটনাটি ভারতের শিয়ালদহ রেল স্টেশনের মেন শাখার চাকদহ টিকিট কাউন্টারে ঘটেছে। দেশীয় গণমাধ্যমগুলো বলছে, ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের লাইন থাকা সত্ত্বেও কিন্তু প্রকৃতির ডাককে উপেক্ষা করার আর উপায় ছিল না রেলকর্মীর। পুরো স্টেশনের টিকিট কাউন্টারের দায়িত্ব একা হাতে সামলাচ্ছিলেন ওই রেলকর্মী। উপায়ন্তর না দেখে পিচ বোর্ডে মার্কার দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে ওই কথাগুলো লিখে গিয়েছিলেন তিনি। কিন্তু টিকিটের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। পরে মানুষের মনে বাঁধে অসন্তোষ, শুরু হয় বিক্ষোভ। এত কিছুর মাঝেই রেলকর্মীর ওই আবেদনমূলক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলিউডের সুখী দম্পতির মধ্যে অন্যতম রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মাস দুয়েক পরে প্রথম সন্তানের বাবা মা হতে যাচ্ছেন তারা। এ নিয়ে যেন খুশির সীমা নেই তাদের মধ্যে। চলতি বছরের মার্চেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবরটি ঘোষণা দেন রণবীর। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর 7 পাকে বাধা পড়েন রণবীর দীপিকা। তবে বিয়ের আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, যদি কখনো মনের মানুষ খুঁজে পান তবে বিয়ে করে অভিনয় থেকে দূরে থাকবেন এবং প্রয়োজনে সুখী দাম্পত্য জীবন গড়তে অভিনয় ছাড়তেও তিনি প্রস্তুত। তিনি আরও বলেন, পাশাপাশি সংসার জীবন উপভোগ করতে একাধিক সন্তানও তিনি নিতে প্রস্তুত আছেন। রণবীর আর তিনি বাচ্চাদের খুব ভালোবাসেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ক্রিকেটে দেখা যায় নারী আম্পায়ার। আনফিল্ড আম্পায়ার হিসেবে সাথীরা জাকির জেসিদের আম্পায়ারিং করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন আসরেও নারী আম্পায়ারদের দেখা যেতে পারে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে স্কুল ক্রিকেট দেওয়া হয়। প্রিমিয়ার লিগে আনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে থার্ড আম্পায়ারের জায়গা দেওয়া হয়েছে। তারা এখন আইসিসি প্যানেলভুক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।